ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি আছি চাঁপানবাবগঞ্জ থেকে অনেক দূরে সোনা মসজিদে, একটি প্রত্যন্ত গ্রাম এলাকায়। দেখাচ্ছিলাম চমৎকার আমের দৃশ্য। কি সুন্দর আম ধরে আছে, ওয়াও এক্সেলেন্ট, দ্য নাইস ক্রিয়েশন অফ আল্লাহ। প্রতিটি গাছে থোকায় থোকায় কত আম, চমৎকার দৃশ্য। একদম নিচের ডাল থেকে উপরের মগ ডাল পর্যন্ত শুধু আম আর আম, মাইলের পর মাইল শুধু আমেরই বাগান। কীভাবে থোকায় থোকায় লিচুর মতো ধরে আছে, নিচের ডাল থেকে উপরের ডাল পর্যন্ত। চাঁপানবাবগঞ্জ আমের জন্য বিখ্যাত হলেও কিছু কিছু জায়গায় ধান হয়েছে চমৎকার, ধান পাকা শুরু হয়ে গেছে। আমাদের দেশের গ্রামীণ দৃশ্য কত না সুন্দর, বাংলাদেশটা অনেক সুন্দর। একদিকে ধান ক্ষেত, একদিকে আমের বাগান, সমৃদ্ধ একটি দেশ বাংলাদেশ। পুকুরে মাছ চাষ হচ্ছে, পুকুরের পাড়ে কলার চাষ হচ্ছে। মানে এত উর্বর মাটি পৃথিবীর কোথাও আর নেই। কিন্তু আমাদের দেশটিকে নেগেটিভভাবে উপস্থাপন করা হয়, আমাদের দেশ ছোট দেশ, আমরা গরিব দেশ, আমাদের দেশের মানুষ খেতে পায় না। এগুলো সব মিথ্যে কথা, রাজনৈতিক ব্যক্তিদের বানানো এগুলো বুলি। দেশটাকে গরিবভাবে উপস্থাপন করলে হয়তো বিদেশ থেকে সাহায্য পাওয়া যাবে, সেই সাহায্যগুলো নিয়ে এসে নিজেদের মধ্যে ভাগাভাগি করে খাওয়া যাবে, এটা উদ্দেশ্য এবং লক্ষ্য। এটা ঠিক নয়। বাংলাদেশকে পজিটিভলি উপস্থাপন করতে হবে। আমাদের দেশটা অনেক বড়, অনেক সমৃদ্ধ, ফলে ফুলে মাছে ফসলে সমৃদ্ধ একটি বাংলাদেশ। এটা উপস্থাপন করতে হবে আমাদের ছাত্রছাত্রীদেরকে, এটা শেখাতে হবে, পজিটিভলি শেখাতে হবে। বাংলাদেশটা অনেক সুন্দর, কি সুন্দর আমাদের দেশ, সীমাহীন খোলা আসমান, নিচে ফল আর ফসলের সমারোহ, মাছের সমারোহ। কী নেই আমাদের দেশে, গ্রামীণ পথ ঘাট থেকে শুরু করে সব কিছু আছে। বাংলাদেশ এখন একটি উন্নত দেশ, সমৃদ্ধ দেশ, এটা বিশ্ব দরবারে উপস্থাপন করতে হবে। ওকে ফ্রেন্ডস, যারা আমার ভিডিওটি দেখছো, ফেসবুকে অবশ্যই ফলো দিবে এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।